লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। আমি নিজেই মহাবিপদে আছি, এর মধ্যে আমি আসলে তোমাকে টানতে চাইনি। তোর বিপদ আমার বিপদ না, তুই এটা ভাবিস না কেন? পাইছো তো একটা কথা, কথা কথা খালি ছাগল কও আমারে। আমি যদি ছাগল হই, আমার উস্তাদ কি? ছাগল বানানোর কারিগর। তাহলে এখন কি করবি? অপেক্ষা করব আজকের দিনটা শেষ হবার। আমি এই জন্য তো কই যে ভাবি একলা একলা ব্যাংকেও যাবো কেন? হ্যালো, এক্ষুনি সবাইকে লাগবে? আচ্ছা ঠিক আছে, আসছি। কে? সোহানা। কি বললো? আমার পরিচিত যত বাঙালি বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে যেতে বলেছে। তাহলে চল। আচ্ছা শুন, গেলে আবার অন্য কোনো সমস্যা হবে না তো? আগে চলো তো, তারপর দেখি। দেবদাস এবং তার বন্ধু সবাইকে নিয়ে আমার সাথে দেখা করতে বলেছি। তুই তাহলে মালয়েশিয়া যেতে পারবি না? আমি কি বলছি আর তুই কি বলছিস? আচ্ছা, দেবদাসের সাথে তো তাহলে ভানুও আসবে। তা তো আসবেই। আমি তো তোর কথা মতো ভানুর সাথে ভাব করেই চলি, ও কিন্তু জানে না যে আমি তোর বান্ধবী। তাহলে একটা কাজ কর, তুই এখানে থাকিস না। সেটাই বোধহয় ভালো হবে। তুই তাড়াতাড়ি দেবদাসের কেসটা সলভ করে ফেল। এটা তো বললেই হয়ে যায় না, জিনিসটা সময় লাগবে। কতক্ষণ? আর হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা, 3-4 দিন তো লেগে যেতেই পারে। কি বলছিস তুই? তোর কথাবার্তা কিন্তু আমার ভালো লাগছে না সোহানা। তুই একটা কাজ কর, তুই একা একাই মালয়েশিয়া চলে যা। কি বলছিস তুই? আমরা একসাথে আসছি, যেখানে যে একসাথে যাব, ফিরবো একসাথে। শুন দোস্ত, রাগ করিস না। তোর সাথে এইসব কথাবার্তা বলার থেকে আমার দেবদাসের প্রবলেমটা সলভ করা বেশি জরুরি। এখন তো এই কাজটাই জরুরি, তাই না? আচ্ছা, কুবের কোথায়? ওর সাথে তো দেখা হলো না। আমি জানি না, আমি রুমে গেলাম মানুষ যাতে বুঝতে না পারে। আর তুই আজকেই দেবদাসের কেসটা সলভ করে ফেলবি, ওকে? আরে চেষ্টা করব, যদি প্ল্যান মতো সব কিছু হয় তাহলে তো হয়েই যাবে। ওকে, গুড লাক, যাই। একটা দেশ কত সুন্দর করে সাজাইছে। পাইছে মায়া। হ্যাঁ, গুলি মারছে, গুলি মারছে, গুলি করছে, গুলি করছে। চাচি, চাচা কোথায়? তোমার চাচা তো ছাদে গাছে পানি দিচ্ছে। ও আচ্ছা, চাচি একটু পানি খাই। তোমাকে এমন দেখাচ্ছে কেন? চাচি গলাটা একটু শুকায় গেছে, একটু পানি খেয়ে নি। কি হয়েছে, কোনো সমস্যা? চাচি কিভাবে বলবো বিষয়টা বুঝতে পারছি না, একটা সংবাদ আছে। কি হয়েছে মোর্শেদ? তুমি বলতে পারো আমাকে। চাচি আমি জানি আপনি অনেক শক্ত মানুষ, বিষয়টা আপনি সামলে নিতে পারবেন। এত ভনিতা করছো কেন? কি হয়েছে সেটা বলো না, শুনবার পরে আমি সামলাবো, বলো।
চাচি, ওই মায়া যে ছেলেটার সাথে থাইল্যান্ড গেছে না, মজিদ, ও হঠাৎ করে গুলিবিদ্ধ হয়েছে চাচি। কি হয়েছে? না চাচি, মায়া ঠিক আছে, সমস্যা নেই, আপনি বসেন, আপনি বসেন চাচি, মায়ের কোনো সমস্যা হয় নাই। মানে আমি খবরটা পেয়ে ছুটে আসছি আপনারা জানানোর জন্য। তবে আমার মনে হয় কি চাচাকে এখনো না জানানোই ভালো, তার তো আবার প্রেশার হাই হয়ে যেতে পারে চাচি। মায়ের কি অবস্থা? মায়া কেমন আছে? মায়ের কিছু হয়নি তো? না না না, মায়া, মজিদ, কুবের ওরা তিনজনই একসাথেই আছে, মায়ের কোনো সমস্যা হয়নি চাচি। ওই হঠাৎ করে কোথা থেকে একটা গুলি এসে ওই মজিদের হাতে লাগছে। কে গুলি করছে বা কারা গুলি করছে সেটা এখনো বের করা যায়নি, তবে সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ নিশ্চয়ই এর মধ্যে চলে আসছে। মায়ের খবর বলো, তুমি মায়ের খবর বলো না। চাচি, মায়া ঠিক আছে, কুবেরও ঠিক আছে, হঠাৎ করে মজিদের হাতে একটা গুলি লাগছে। এরপরেই তো কুবের আমাকে ফোন দিয়ে জানাইলো বিষয়টা, আর বলছে যে আপনাকে জানাইতে আপনি যেন কোনো টেনশন না করেন। ছেলেমেয়েরা বিপদে পড়লে কোনো বাবা মা টেনশন না করে পারে? আচ্ছা, কুবেরের সাথে যখন কথা বলছিল তুমি কেন মায়ের সাথে কথা বলো নাই? চাচি, মানে আমিও বলছিলাম কুবেরকে যে মায়াকে ফোনটা দিতে, কিন্তু কুবের বললো যে মায়াকে নাকি ও ইশারাও করছে, মায়া বলছে যে ও একটু পরিস্থিতিটা সামাল দিয়ে তারপরে আপনাকে সব কিছু জানাবে। চাচি, মোর্শেদ, তুমি যে বলছো মায়া পরিস্থিতি সামাল দিয়ে তারপর আমাকে ফোন দিবে, আর আমি ভাবছি আমার ওইটুকুন মেয়ে কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে, আর পরিস্থিতি সামাল দিতে গিয়ে যদি ও নিজে একটা বিপদে পড়ে? না না চাচি, আমার মনে হয় সেটা হবে না, কারণ এটা তো বিদেশ, বিদেশের পুলিশ প্রশাসন খুব ভালো, মানে তারা তো সত্যের পথেই থাকবে, তারা তো আর কোনো ঝামেলায় ফেলবে না আমার মনে হয়। এতক্ষণে তথ্য প্রমাণ সবই পুলিশের কাছে চলে আসছে নিশ্চয়ই। মজিদ ভিকটিম হয়েছে, বিষয়টা দুঃখজনক, কিন্তু মায়া এবং কুবের ওরা তো ঠিক আছে, এটাই তো আমার জন্য আশার সংবাদ। এই মজিদ ছেলেটাকে না তোমার চাচা একদম পছন্দ করে না, আমিও পছন্দ করি না। কি আছে ওই ছেলেটার মধ্যে? মায়া না একেবারে তোমার চাচার মতন আছে, একরোখা আর বোকা। দেখেছো, একবারও ফোনটা ধরে না। আচ্ছা, ও বুঝতেই পারে না যে এই বিপদের মধ্যে বাবা মা ফোন দিলে ফোন না ধরলে কেমন লাগে। আমি বুঝতে পারছি না কুবের ওইখানে গিয়ে করেটা কি। ও তো একবার আমাকে কল দিতে পারে। চাচি, আমার মনে হয় কি মানে ঝামেলার মধ্যে আছে তো এই কারণে আপনারা জানাইতে পারতেছে না, আমারই তো জানাইছে। আর একটা কাজ করি চাচি, শোনেন, আপনি এত টেনশন করেন না, আপাতত চাচারে কিছু জানানোর দরকার নেই। হ্যাঁ, আমি আবার যোগাযোগ করার চেষ্টা করতেছি, আমার সাথে কথা হলে আমি বলবো যে আপনার সাথে যোগাযোগ করতে। আমার এক বড় ভাই আছে, তার আবার থাইল্যান্ডে ভালো যোগাযোগ আছে, আমি তার সাথে একটু পরামর্শ করি বিষয়টা গিয়ে। আপনি থাকেন আপাতত, ঠিক আছে চাচি? আসসালামু আলাইকুম। কি হয়েছে ভানু, তোমার এত মন খারাপ কেন, অস্থির লাগছে কেন গো? আরে দেবদাস আমার বন্ধু মনে করে না, ভাইও মনে করে না। কি বলছেন, কি সমস্যাটা কি হয়েছে? ওর কোনো কথা আমার সাথে কোনো কথাও বলে না, কোনো কথাও বলে না। কিছুই বলে না আপনার সাথে? না। আচ্ছা, সোহানা সে তোর কি? সোহানা সে তোর কি? রেস্টুরেন্টে এসে দুনিয়ার সমস্ত প্রশ্ন করা শুরু করছে, কেন, কি কারণে? সোহানা রেস্টুরেন্টে গিয়েছিল? হ্যাঁ। কি বলছেন, সাথে কে গিয়েছিল গো? কেউ ছিল না। কেউ না? ও, তাহলে কি বলছে উনি? আরে দুনিয়ার সব প্রশ্নের লক্ষণ আমার একদম ভালো লাগে, শুধু ভাবির কথা জানতে চায়। তো তুমি কি বলেছো? আমি যা জানি তাই বলছি। ভাবির ব্যাপারে এত কথা জানতে চায় কেন? ও এত কথা জানতে কি কারণে চায় বলো তো? সমস্যাটা কি? এমনি হয়তো জিজ্ঞেস করেছে তোমাকে, বুঝলা? দেবদাস কিছু একটা আমাদের কাছ থেকে লুকাইতেছে। দেবদাস কি লুকাবে গো? হ্যাঁ তো শুনো, দেবদাস অনেক কিছু করে রাখছে যেগুলো আমি আর তুমি জানি না, বুঝছো? আস্তে আস্তে সব বুঝতে পারবা, এখন বুঝতেছো না, পরে সব সময় সময় বুঝতে পারবা। ঠিক আছে, দেবদাস না বললে আমাদের কি, ও নিজেই পস্তাবে। আরে আমার কি মনে হচ্ছে জানো, দেবদাসের কিছু হয়নি, তোমার এত আগ্রহ কেন এই বিষয়টা নিয়ে? আর বসো তো, রেগে যাচ্ছ কেন? বসো, এত রাগলে হবে? হ্যাঁ, আমি বিষয়টা দেখছি তো। আচ্ছা চলো, তোমাকে নিয়ে দেবদাসের কাছে যাই, চলো। না, আমি দেবদাসের কাছে যাবো না, ওর সাথে আমার কোনো কথা নেই। সরি, আসলে আমারই ভুল হয়ে গেছে, বুঝলা? দেবদাস আমার কিছু কইলেও কবে না করে নাই, আমি গেলাম। তো কোথায় যাচ্ছেন ভানু? আপনি কোথায় যাচ্ছেন? আর কথা শুনবেন তো, এই যে মানে পাছার ভিতরে রাগ নিয়ে চলে যাচ্ছেন। আপনাকে আমি বারে বারে বলছি আপনাকে যে আপনি রাগ নিয়ে না, আমি সমাধান করে দিচ্ছি। আরে ভাই, রাগ করে থাকলে কোনো সমাধান পাবেন না। ভানু, কি চালায় পড়লাম রে বাবা।
ব্যাপার ভিকু ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ আইলাম আর কি এমনি। কেন, আপনি না রুমে রেস্ট করবেন বললেন, আবার এখানে চলে আসলেন? তাহলে বের হলেন কেন? না রুমের মধ্যে ভালো লাগতে আসছিল না, এর লেগে চলে আইছি। তা তুমি এই জায়গায় কি করো? ও আমি একটু লাঞ্চ করতে বের হব। ও আচ্ছা, আপনি লাঞ্চ করেছেন? না মুই এখনো লাঞ্চ করিনি। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে একসাথে লাঞ্চ করি, নাকি কোনো কাজ আছে? না কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে চলেন। আপনি এখানকার স্ট্রিট ফুড ট্রাই করেছেন? হ্যাঁ করছি। ভালো না? হ্যাঁ চলে চলে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আপনাকে ট্রিট দেবো, এখানকার চমৎকার একটা আইটেম খাওয়াবো, চলেন। ওই দেখো কারবার, তুমি আবার মোল্লাই গেটা হাবাসা খরচ করবা কে? আরে ভাইয়া চলেন তো, আপনি চলেন, আসেন আমার সাথে আসেন। দেখবেন আপনি এই ফুডটা যদি একবার খান আপনি জীবনও ভুলতে পারবেন না, এত চমৎকার। আমি আসার পর থেকে একবেলা না একবেলা এই ফুডটা খাইছি। হ্যাঁ অনেক মজা। আর মিয়া তুমি টেনশন করতেছো কেন? চিকিৎসা করব ডাক্তার, তুমি তো আর চিকিৎসা করবা না। টাকা পয়সা যা লাগে সেগুলো আমি দেখতেছি। দাও তোমার ওই ব্যালেন্স চেক করো, এখানে কিছু টাকা পাঠানো হয়েছে। আর কি লাগবো আমার জানাও। ঠিক আছে ঠিক আছে, টেনশন লও না, আমি তো আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও শোনো, তুমি ওই যে ডাক্তার, কোন ডাক্তার চিকিৎসা করতেছে আর নাম্বারটা আমার একটু পাঠাও তো। ওই হাসপাতালে দেখো, জোগাড় করে পাঠাও। ঠিক আছে। মোর্শেদ, কি ব্যাপার? কথা নাই বার্তা নাই, আচমকা চলে আসলা, ঘটনা কি? ভাই একটু ইমার্জেন্সি বিষয়। ওই আমি লিটু ভাইয়ের কাছে গেছিলাম, লিটু ভাইরে তো পাইলাম না, তাই চিন্তা করলাম যে সশরীরে আপনারা এসে ধরি। তাই আমি কিন্তু বিশ্বাস করি নাই যে আপনারা এসে পেয়ে যাব। আমার কপাল তো আজকে ভালো দেখা যায়। কার কপালে যে কি আছে তুমি আমি কেউ কইতে পারি না, সব কইতে পারেন উনি। মানুষ যদি তার কপালের লিখন আগে থেকেই জানতো তাইলে দুনিয়াতে হাঙ্গামা আরো বাইরে যাইত। যাক বাদ দাও, এইসব মারফতি কথা রাইখা কাজের কথায় আসি। কি এমন ইমার্জেন্সি বিষয় যে তুমি আমার কাছে এরকম আটকা চলে আসছো? ভাই ভালো মন্দ যা ঘটে আমার জীবনে আমি তো সবই আপনার কাছে এসে কই। তাই এবার একটু একটা মন্দ বিষয় নিয়ে আপনার কাছে আসছি, আপনি যদি একটু পরামর্শ দেন, মানে বিষয়টা হ্যান্ডেল করতে আমার জন্য একটু সুবিধা হয়। মন্দ ঘটনা নিয়ে যারা আমার কাছে আসে তারা ডাইরেক্ট অ্যাকশনের জন্য আসে, আর তুমি আসছো পরামর্শের জন্য। তোমার তরিকাটা ঠিক বুঝতে পারতেছি না, একটু জাইরা কাশো। ভাই ওই আমার চাচাতো বোন মায়া, ওরে তো আপনি চেনেন, ওই যে এক পোলার লগে মানে মসজিদের লগে থাইল্যান্ড চলে গেছে, আর ওইখানে গিয়ে আর এক ঘটনা ঘটছে। ওইখানে ওই যে মসজিদের গায়ে হঠাৎ করে একটা গুলি লাগছে, মানে গুলিবিদ্ধ হয়েছে। এখন এটা নিয়ে তো আর এক টেনশনের মধ্যে পড়ছি। আমার চাচা চাচি এমনিতেই অসুস্থ মানুষ, তারা এটা শুনলে তো আরও টেনশনের মধ্যে পড়বে। এই কারণেই আপনার কাছে আসছি পরামর্শের জন্য। মায়েরও তো আমি চিনি, ভালো করেই চিনি, কিন্তু এরকম একটা গোলাগুলির ঘটনার সাথে মায়ের নাম জড়ায় থাকবে এটা তো আগে চিন্তা করতে পারি নাই। তোমার ওই মসজিদ কি খারাপ মানুষ নাকি? পৃথিবীতে এত লোক থাকতে গোলাগুলির ঘটনা তার সাথেই ঘটলো কেন? ভাই এই প্রশ্ন তো আমারও, মানে আমিও তো এই উত্তরই খুঁজতেছি, কিন্তু এই মসজিদ সম্পর্কে তো আমার খুব বেশি ধারণা নাই। এখন কন্ত এই বিদেশে গোলাগুলি, এখন এখানে আমার চাচাতো বোনরা না বিপদে পড়ে, এই কারণে ভাই আপনার কাছে আসছিলাম। ভাই এখন আপনার তো নিশ্চয়ই ওখানে অনেক জানাশোনা, এখন যদি আপনি একটু এই খোঁজ খবর নিয়ে আমার এই বিষয়টা একটু জানাইতেন ভাই, তাহলে আমার খুব উপকার হইতো ভাই। থাইল্যান্ড তো আমগো বাড়ির কাছের দেশ, ব্যবসার প্রয়োজনে আমগো বহু লোকজন প্রতিদিনই ওইখানে যাতায়াত করে। এই খোঁজ খবর নেওয়াটা বিশেষ কোনো ব্যাপার না। খোঁজ খবর নেওয়ার পরে যদি রিয়াকশনে যাইতে হয় মোর্শেদ, তখন কিন্তু হিসাবটা আলাদা। এইসব মারফতি কথায় তখন কাম হইব না। না না ভাই, রিয়াকশনে এখনই যাওয়ার দরকার নেই। মানে আমার বোন একটা বিপদে পড়ছে, তো তারে উদ্ধার করার জন্য খোঁজ খবরটা দরকার। ওই আমার কাছে কিছু ফোন নাম্বার ঠিকানা আছে, আমি এগুলো আপনারে দিয়ে যাই। আপনি যদি একটু মানে খোঁজ খবরটা নিয়ে আমারে জানাইতেন তাহলেই হবে ভাই। ঠিক আছে, তুমি নাম্বারগুলো আমার দিয়ে যাও। শোনো মোর্শেদ, অভিজ্ঞতা থেকে একটা কথা কই, এইসব গ্যাঞ্জামে যতই নিজেরে না জড়াইতে পারবা ততই ভালো। এইসব নিয়ে যতই কস্তাকুস্তি করবা ততই গ্যাঞ্জাম বাড়বো। এই জন্যই কই, এইসব ঘটনা থেকে যত দূরে থাকতে পারবা, যতই ঘটনার চাইপা রাখতে পারবা, ততই সেফ থাকবা। শোনো, ওই কপালের লিখনের কথা বলতেছিলাম না, কপালের লিখনের শুরুটা কিন্তু আমরা করি নিজেরাই।
আর এর পরিণতি ঘটান তিনি। দেবদাস, দেবদাসের মতো লোক। আচ্ছা, দেবদাস তোমাকে মারতে গেল কেন? আমি কি আপনার একবারও কইছি যে দেবদাস আমাদের মারতে চাইছিল? তুমি না বললেও আমি জানি। আপনি জানেন না আমি আর এরকম এই ঘরের মধ্যে লুকায় থাকতে পারবো না। আমার যাইতে দেন। যাও, তোমার ইচ্ছে হলে যাও। আমার কি ক্ষতি, যা হওয়ার তোমার হবে। যাও। হলে হোক, তাও আমি এই ঘরের মধ্যে আর বন্দি থাকতে চাই না। যাও। হ্যাঁ, গেলে যাক, আমার কি, সর্বনাশ হলে তোর হবে। আমার কি। বাবা বাবাই কাজটা করলো? আগে তো তাকে জিজ্ঞেস করি, শুনি তোর বাবা কি বলে। মা সব কিছু জেনে তুমি এই কথা বলছো, কিন্তু এরকমটা যে করবে সে কথা তো বলিনি। তুই আর কয়টা দিন পরে ঢাকায় আয়, সে কথাটা বলার জন্য আমি তোকে খুঁজছিলাম। মা বাবাকে বলো মায়ের নামের তার আর কোনো মেয়ে নেই। ডাকলাম। আরে মায়া, আমার কাছে মনে হচ্ছে তুমি শুধু শুধু সাজানের উপর রাগ করতেছো। আমার থেকে বেশি ভালো আমার বাবাকে তুমি চেনো না। আমি আর মজিদকে কত বড় মুখ করে বললাম আমার বাবা মায়ের কথা, আর বাবা মা তাকে মাথায় করে রাখবে, এই করবে সেই করবে। আর এখন কিন্তু এই কাজ সাজান কি আন করতে যাইব? উনি মজিদকে কখনো মেনে নিতে পারবেন না, তাই। আরে এটা তো বাংলাদেশ না যে সাজান চাইলে কিছু একটা করে ফেলতে পারবো। আমার বাবা চাইলে যে কোনো দেশে যে কোনো কিছু করতে পারবে। ওনার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। কিন্তু নিশ্চিত না হয়ে কোনো কিছু বলাটা ঠিক না মায়া। তাহলে মজিদকে কে গুলি করবে বলো, তাও এখানে? মজিদ তো এখনো বেউসে আছে, জ্ঞানটা ফিরুক। হের এখানে কোনো শত্রু আছে কিনা এটা হেই কইতে পারবো। এখানে মজিদের শত্রু আসবে কোত্থেকে? আমি তো জানি না, কিন্তু শোনো মায়া, এখানে কিন্তু পুলিশের ঝামেলাও আছে। আচ্ছা শোনো, একটা কথা কই, ওরা আসলে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকবে। তো তুমি না যাই না শুই না ওটার কোনো কথা বললে না। তুমি তো চাচাজনের কথা কইবেই না, যেহেতু তুমি জানো না, তুমি নিশ্চিত না। ওই চাচাজনের কথা যদি তা করে কইছো, তুমি কিন্তু উল্টা একটা ঝামেলার মধ্যে পড়বে। মজিদ, কুবের, আমি আর টুম্পা কিন্তু আপনাকেও দেখতে যেতাম। কি কও? আমারে দেখতে যাইতা মানে? তুমি ছাড়া তো আমার কাছের বন্ধু বলতে কেউ নেই। শেষ পর্যন্ত আমারে অবিশ্বাস করলি এই ভানুরে? তুই কেমনে বিশ্বাস করলি তোর মাথা বাড়ি দিয়ে আমি কপিলাটি নিয়ে যাবো?